সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজে। আজকে এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলে মেয়েদের সম্বর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল স্যার ফাতেমি এবং অন্য অন্য অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যগণ। স্বপ্নচূড়া স্কুল অ্যান্ড কলেজে আজকে এসএসসি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে সেই সব ছেলেমেয়েদের আমরা সম্বর্ধনা দেব। সম্বর্ধনার আয়োজন করেছেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ, রংপুর জেলা এবং মহানগরের অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। প্রধান অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল স্যার ফাতেমি। আর বিশেষ অতিথি হিসাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারবির হোসেন আশরাফি সাহেব, উনি সুমি গ্রুপের চেয়ারম্যান। আর সভাপতিত্ব করবেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত আতাউর রহমান বীর। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। সত্যি ভালো লাগছে অনেক, কারণ আমাদের সবার গর্বিত মা বাবা আজকে এখানে বসে আছেন এবং সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আন্তরিকভাবে। আমাদের মা বাবা প্রতিটা দিনই আমাদের জন্য স্ট্রাগল করেন, আমাদের ভালো থাকার জন্য, আমাদের একটা ব্রাইট ফিউচারের জন্য। তো সত্যি তাদেরকে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না।
নিজেকে কোনো ধন্যবাদ দিতে চাই না, আমি আমার বাবা মা, শিক্ষক, বন্ধু তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আমাকে আমার এই ফলাফলের জন্য সম্বোধনা আমি অন্তর করছি বিশেষজ্ঞ এবং অসহসর অংশগ্রহণকে ধন্যবাদ দিতে আর কিছু করার নেই। সম্বোধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি এবং মুখ্যমন্ত্রীদের আমার পক্ষে প্রণাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা রানু, আপনাদের দোয়ায় এবার GPA-5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান সৃষ্টিকর্তার প্রতি যার ইচ্ছায় আমি আজ আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে উপস্থিত রয়েছে, আজকে সম্পাদনা অনুষ্ঠানে আমরা মহান আল্লাহ তাআলার রহমতে আসতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো যে আমার পিতামাতাকে, কারণ ওরা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। পরে আমি জানাবো আমার বন্ধু বান্ধবদের, কারণ তাদের সহযোগিতায় আমি এখানে আসছি। তারা না থাকলে আমি এখানে আসতেই পারতাম না। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো বড় জায়গায় যাইতে পারি। সবার দীর্ঘ কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বলার মতো আমাদের কাছে তেমন কিছুই নেই। আমার এই গণরেজুলেটের পিছনে প্রথমেই আল্লাহ আমার পাশে ছিল, এরপরে মা বাবা, শিক্ষক সবাই ছিল এই পাশে। এটুকুই আসলে সবার পিছনে মা বাবা আল্লাহ ছিল এবং রংপুরের এই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সংবর্ধনা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতেও আবার একটি ভালো রেজাল্ট করতে পারে। আসসালামু আলাইকুম। আজকে খুব আনন্দিত। আজকে আমাদের এই সম্প্রদায় অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অষ্টাদশ পক্ষ থেকে। আমার ছেলে মেয়ে যখন একটু বলতে চাচ্ছি যে আমার ছেলে মেয়ে যখন এই সমস্ত অনুষ্ঠানে আয়োজন করছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তখন তারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সম্প্রদায় অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন বা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ভাবছি আমিও ঘুমাবো, কিন্তু কি করে? সকলের বিলাসী জীবন যখন যান্ত্রিক ব্যস্ততা আড়লে হারিয়ে যাচ্ছে অজস্র কিশোর কিশোরী স্বপ্নের ভবিষ্যৎ। পিচ ঢালা পথে বিলাসবহুল গাড়ির চাকার নিচে চাপা পড়ছে তিল তিল করে গড়ে ওঠা সদ্য ডিগ্রিপ্রাপ্ত সন্তানের জননীর প্রবল বাসনা। বখারের লুডুর দৃষ্টিভঙ্গিতে যখন অ্যাকোয়ারিয়ামে জীবন যাপন করছে আমার অসংখ্য কোমলমতি শিক্ষার্থী, ঠিক সেই সময় তানভীর হোসেন আশরাফি ঘুমোতে চায় না, চায় শান্তিতে ঘুম পাড়াতে। আর এই শান্তিতে ঘুম পাড়ানোর জন্য আজ থেকে 56 বছর আগে প্রেমিকার আরতি থেকে, বউয়ের বাসর ঘর থেকে, মায়ের আঁচল থেকে, বাবার আর্তনাদ থেকে, শিক্ষকের শিক্ষাদান ছেড়ে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে আমরা পেয়েছি ধনে ধন্য পুষ্প ভরা লাল সবুজের একটি দেশ, বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণ হবে মেধাবীদের হাত ধরে। আর সেই মেধাবী শিক্ষার্থীদের আজকে একটি ক্রেস্ট তুলে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত বড় সৌভাগ্য। এই ক্রেস্ট তুলে দেওয়ার যে আয়োজন আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আজকের আয়োজনে সম্মানিত সভাপতিত্ব করছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত আতাউর রহমান বীর। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত নিয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক স্যার। উপস্থিত আছেন স্বপ্নচড়া স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত অতিথি মহোদয়। যেই
কৃতি শিক্ষার্থীরা বসে আছে, সেই কৃতি শিক্ষার্থীরা এবং এই কৃতি শিক্ষার্থীরা যে ঔরস থেকে জন্মগ্রহণ করেছে, যেই মা প্রসব বেদনার যন্ত্রণাকে নিজের জীবনকে আলিঙ্গন করেছেন, অতীব আপন করে নিয়েছেন, সেই মায়েরা, সেই বাবারা, আপনাদের সবাইকে আমি আমার হৃদয়ের গহীন থেকে শ্রমিক গ্রুপ, রয়্যালিটি মেগামলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের পক্ষ থেকে আজকে সূর্যোদয়ের পর থেকে নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে, সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে। আমি সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল স্যারকে বসিয়ে রেখে বক্তব্য রাখবার মতো দক্ষতা, যোগ্যতা, মেধা আমার ভিতরে নেই। তবে আমি শুধু দু একটি কথা বলে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই। মাধ্যমিকের গণ্ডি তোমরা পার করেছ, তোমাদের পদচারণায় মুখরিত হবে সেই সবুজ ক্যাম্পাস, যেই ক্যাম্পাসে মেধা বুদ্ধির জ্ঞান চর্চা হয়। সেই ক্যাম্পাস তোমার পদচারণায় প্রাণ ফিরে পাবে, সেই ক্যাম্পাস তোমার পদচারণায় তোমার মেধায় আলোকিত হয়ে উঠবে। আমি সত্যি বিমোহিত হয়েছি, পুলকিত হয়েছি। আমি সত্যি, আমার হৃদয় আন্দোলিত হয়েছে যে তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীদের হাতে একটা ক্রেশ তুলে দিতে পেরে। তবে তোমার কাছে শুধুমাত্র একটি আবেদন, একটি অনুরোধ। তোমার মা, তোমার বাবা যদি তোমাকে বলে যে তুমি সার্টিফিকেট অর্জনের জন্য মেধাবী হও, তাহলে আমি বলবো স্টপ। তোমার এই সনদ জীবনে কোনো কাজে লাগবে না। জীবন তখনই কাজে লাগবে যখন তোমার মেধা, মনন, সৃজনশীলতা এই কল্যাণকর রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে, তখনই তোমার এই সনদ কোনো না কোনো কাজে লাগবে। তাই আমরা চাই সনদ পাওয়ার প্রতিযোগিতা নয়, মানুষ হওয়ার প্রতিযোগিতায় যেন আমরা সেই জায়গায় অনেক বেশি বিকশিত হই। আমি আরেকটি কথা বলবো যে আমার নাম আমার জন্মদাতা মা রেখেছেন তানবীর হোসেন। আমার নামের প্রথম স্পেলিং হচ্ছে টি। আমরা প্রত্যেকেই বীজগণিত করি। একটা প্রথম সূত্র a+b² ভাঙলে হয় a² + 2ab + b²। আমি আমার জীবনে একটা সূত্র তৈরি করেছি, তোমরাও এটি অ্যাপ্লাই করতে পারো। আমার সূত্রটা হচ্ছে TTT, ভাঙলে হয় টার্গেট, টেকনিক, টাইম। তোমার টার্গেট এই মুহূর্তে ঠিক করতে হবে, তুমি কোন পথে হাঁটতে চাও। তুমি কি মুমূর্ষু রোগীকে বাঁচাতে ডাক্তার হতে চাও, নাকি এই সমাজ সভ্যতাকে আধুনিকায়ন করতে ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি তুমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অমর বাণী হাব্বুল ওয়াতানে মিনাল ঈমান, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ, সেই দেশের প্রয়োজনে উদ্বুদ্ধ হয়ে মিলিটারি ফোর্সে যোগ দিতে চাও। সেই লক্ষ্য তোমাকে এখনই ঠিক করতে হবে। নাকি পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা বাকারায় 282 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সুদকে করা হলো হারাম আর ব্যবসাকে করা হলো হালাল। নাকি তুমি উদ্যোক্তা হতে চাও। তোমার মাইন্ড সেট আপ এখনই করতে হবে। সেই মাইন্ড সেট আপের পরে তোমাকে টেকনিক অর্থাৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনার ভিত্তিতেই তোমাকে সময় দিতে হবে। তাহলে তোমার সময় নষ্ট হবে না, তোমার জীবন হতাশায় জর্জরিত হবে না। এখানে সবাই জ্ঞানী মানুষ আছেন, তাদের সামনে কথা বলা আমার জন্য বেমানা। তবে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, মেধাবী অনেক মেয়ে, মেধাবী অনেক ছেলে আজকের এই আলোচনায় সেই কথাটি উঠবার আসবার কথা নয়। তারপরে বলছি, তথ্য প্রযুক্তি যেহেতু আমাদের হাতে এসে দাঁড়িয়েছে, সারা সমগ্র পৃথিবী আজকে ব্রিগেডিয়ার জেনারেল স্যার যখন হয়তোবা পড়েছেন, তার বাবা যখন হয়তোবা তাকে টাকা পাঠিয়েছেন, অবশ্যই সেই লোকালয় থেকে গিয়েছেন শহরে, সেখান থেকে টেলিগ্রাম করেছেন, মানিগ্রাম করেছেন, অথবা কোনো কুরিয়ার সার্ভিসে টাকা পাঠিয়েছেন। আর তুমি বলা মাত্রই সেকেন্ডের মধ্যে এমপিএস করা হচ্ছে, ফান্ড ট্রান্সফার করা হচ্ছে, বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় এসে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইগো অনেক বেড়েছে। আমার বাবা যদি আমাকে কোনো কিছু বলে, সেই বাবার কথা আমি সহ্য করতে পারি না। আমার মা যদি আমাকে একটা কোনো কথা বলে, আমি সেটি সহ্য করতে পারি না। আমার প্রিয় শিক্ষার্থী, শুধু তোমাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, তোমার যখন ভ্রূণ জন্ম হয়েছিল তোমার মায়ের কোলে, সামান্য 1 ঘন্টা প্রস্রাবের যন্ত্রণা এখানে কেউ আমরা আটকায় রাখতে পারি না। বড়জোর 2 ঘন্টা 2.5 ঘন্টার পরে আমাদেরকে গিয়ে প্রস্রাব বের করে দিতে হয়। আমি একটু অন্যভাবে কথা বলছি, স্যার তার বক্তব্য রাখবেন, অথচ আমাদের মা
1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10টি মাস এক একটি কোমলমতি শিক্ষার্থী এক একটি বাচ্চাকে তার পেটে ধারণ লালন করেছেন। তিনি অশ্বসিক্ত অবস্থায় গগনবিদারী কান্নার হাজারিতে তার পানি যখন বাড়ির উঠানে পড়ে যখন কাদা হচ্ছিল, তার কোনো আত্মীয় স্বজন যখন জিজ্ঞেস করেছে, কিরে তুই কাঁদছিস কেন? তোমার মা বলেছেন, আমার মা বলেছেন না অন্য ব্যথায় তাই কাঁদছি। কিন্তু তা নয় প্রিয় শিক্ষার্থীরা, মায়ের গর্ভে থাকা অবস্থায় বারবার মায়ের পেয়ে যে আঘাত দিয়েছি, সেই আঘাতে মা অশ্বসিক্ত হয়েছেন, কিন্তু মা বলেছেন না এটা অন্য ব্যথা। কি কষ্ট করেছেন আমাদের মা, আর সেই মায়ের সঙ্গে আমরা খারাপ আচরণ করি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই সনদ, আজকের এই ক্রেস্ট বিতরণ যেন তোমাদের আগামী দিনে বড় হওয়ার একটা বড় মাইল ফলক হতে পারে, এই আশায় প্রত্যাশা আমি রাখছি। আর আমি বিনয়ের সহিত বলবো, বাবা মার সঙ্গে কোনো খারাপ আচরণ নয়, আমরা প্রাণ ভরে তাদের প্রেমময় সাদা কালো চোখের ফ্রেমের দিকে তাকাবো। বাবা যখন মেশিন গান হাতে নিয়ে সারা বাংলাদেশ নিরাপত্তার জন্য কাজ করেছেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তপ্ত রোডে প্যারেড করেছেন, তার যে ঘাম, সেই ঘাম এক একটা সেন্ট, এক একটা পারফিউম, সেটিকে ফিল করবার চেষ্টা যেন আমরা করি। আমরা যেন ওই 5, 10, 20 দিনের অন্য একজনের প্রেম মোহে আমাদের জীবনকে যেন নষ্ট করে না দেই। আমরা যেন এক একজন ওই প্রতিযোগিতার ভিড়ে যে ভালো হব, মেধাবী হব, এটি কিনা আমার সার্টিফিকেটে সর্বোচ্চ মার্ক চাই, এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাই হোক, স্যার আছেন, স্যার বক্তব্য রাখবেন। আমি সত্যিই আবেগে আপ্লুত, কারণ এদের হাতেই আগামীর বাংলাদেশ, আপনাদের হাতেই এই ধনে ধন্য পুষ্প ভরা লাল সবুজের বাংলাদেশ। বাংলাদেশ সম্ভাবনাময় একটি বাংলাদেশ। এই বাংলাদেশকে তোমাদের হাতে আমরা তুলে দিতে চাই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের ঘুম ভাঙুক, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে কবি কুসুম কুমারী দাসের একটি লেখা উচ্চারণ করে মাইক্রোফোন ছেড়ে দিতে চাই। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুরুতেই তানভীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তানভীর ভাই বরাবরই আমাদের এই অসকসের সাথে আছেন। যখনই অসকসের সভাপতি, সাধারণ সম্পাদক তানভীর ভাইয়ের কাছে গেছেন, রেসপন্স করেছেন। এই জন্যে আন্তরিক ধন্যবাদ তানভীর ভাইকে। উনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা। আমরা তানভীর ভাইয়ের সফলতা সবসময় কামনা করি, এবং ওনার একটা মন আছে এই সামাজিক কর্মকাণ্ডগুলোতে, ওনার অবদান আছে, মন আছে, উনি সবসময়ই থাকেন। আল্লাহ যেন তাকে সেই তৌফিক দিতেই থাকেন, ভবিষ্যতেও যেন আমরা তানভীর ভাইকে আমাদের পাশে পাই, সেটা আমাদের কামনা রইল। তানভীর ভাই, আপনি সুন্দর বক্তব্য দিয়েছেন ছেলেমেয়েদের উদ্দেশ্যে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওইটা দিয়েই শুরু করি। থ্যাংক ইউ। একটা হাদিস আছে, হাদিস মানে সবগুলো সমর্থিত হয় না, অসমর্থিতও হয়। এটা সিরাতুন নবী থেকে নেয়া, যে সামনে এইচএসসি বলতো সুন্দরভাবে বোর্ড বইগুলো পর্যালোচনা করে নোবেল বইয়ের মতো, নোবেল বই যেভাবে মুখস্থ রাখেন বোর্ড বইগুলো ওইভাবে মুখস্থ রাখবেন। স্যারে বললেন যে আমি পরীক্ষায় 104 জন স্টুডেন্টের মধ্যে রয়েট ছিলাম, সেখান থেকে সে প্রথম স্থান অধিকার করে আসছে। দর্শক, যেসব ছাত্রছাত্রী আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা কোন স্কুলে পড়েছেন এবং এই ভালো রেজাল্ট করার পিছনে কার অবদান বেশি, আমি দু একজন ছাত্রছাত্রীর সাথে কথা বলবো। নিশ্চয়ই আপনারা কেউ স্কিপ করবেন না, আমার কথাগুলো শুনবেন, ছাত্রছাত্রীর কথাগুলো শুনবেন। তুমি কোন স্কুলে লেখাপড়া করছো? মানে তুমি সায়েন্সে। আচ্ছা, এই যে লেখাপড়া তুমি রেজাল্ট ভালো করেছো, ভবিষ্যতে তুমি কি হতে চাও? ওখানেও বাচ্চাকাচ্চাদের এই পদ্ধতি ইঞ্জিনিয়ার হতে চাও? আল্লাহ পাক তারা তোমাদের বললো বান্ধব
এই সেই কামনা করছি। মামনি, তুমি কোথায় লেখাপড়া করছো? নিজেরা নিজেরা প্রশ্ন করা এখন শহীদ সমাজে তুমি সায়েন্স গ্রুপে না আর্টস করবে? তোমার এটা কি দ্বিতীয় ভাই আগামীতে তোমার মনের বাসনা কি? মেডিকেল পড়া আল্লাহ পাক তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক। তো এই যে ছাত্রছাত্রীরা আজকে এখানে উপস্থিত হয়েছে, সামান্য একটু এই যে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তো এই যে সম্বর্ধনা দেওয়া হলো এখানে তোমার মনের অনুভূতি কি? তুমি কোন স্কুলে লেখাপড়া করছো? সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো এবং সবাই আগামীতে এগিয়ে যাও। তোমাদের জন্য একজন অভিভাবক হিসাবে আমার দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।